চিকেন বার্গার ও সাব স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই 1.5 কাপ মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, চিকেন পাউডার, 1 চা চামচ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার একটা কড়াইয়ে তেল বসিয়ে মাংসগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে রেখে দিচ্ছি লো টু মিডিয়াম আঁচে। 5 থেকে 6 মিনিট পর আমি মাংসগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি এপিট ওপিট করে। এভাবে 25 থেকে 20 মিনিট পর রান্না করার পর মাংসটা একদম পারফেক্টলি হয়ে যাবে। মাংসের বড় বড় টুকরোগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট করে নিচ্ছি। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, শসা কুচি আর একটু বার্গার সস দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার টুকরো করে রাখা মাংসগুলোকে দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার বার্গারের ভিতরে পুরটা তৈরি। এবার স্যান্ডউইচ বানানোর জন্য স্যান্ডউইচ বনটা কেটে একটু মেয়োনিজ লাগিয়ে দিয়ে উপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি, গাজর কুচি, শসা কুচি। এবার রান্না করা মাংসটা দিয়ে তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচ। এবার বার্গার তৈরি করার জন্য বার্গার বানটাকে কেটে একটু বার্গার সস লাগিয়ে দিচ্ছি। এবার আগে থেকে তৈরি করে রাখা বার্গারের পুরটা দিয়ে বার্গারের অপর প্রান্ত লাগিয়ে দিলেই বার্গার তৈরি হয়ে